প্রতিবন্ধী হিসেবে আমরা কাদের চিহ্নিত করতে পারি? কাদের মানে হচ্ছে সরকার কাদের চিহ্নিত করে। 2011 জনগণনা ও ন্যাশনাল স্যাম্পল সার্ভে এনএসএস এর যে ডেটা 2018 সেখানে বলা হচ্ছে যে আ পারসন উইথ ডিসেবিলিটি অ্যাজ সামওয়ান হু ফেসেস লং টার্ম মেন্টাল, ইন্টেলেকচুয়াল অর সেন্সারি ইম্পেয়ারমেন্ট। আরেকটি সংজ্ঞা বলছে যে ডিসেবিলিটি রিলেটেড টু সিইং, হিয়ারিং, স্পিচ, movement, mental retardation, mental illness and other multiple disabilities. নমস্কার। আপনারা ভাবছেন হয়তো যে হঠাৎ ডিসেবিলিটি নিয়ে কেন কথা বলা শুরু করলাম তার কারণ আসলে এই ডিসেবল মানুষেরা, প্রতিবন্ধী মানুষেরা জমায়েত হয়েছিল তাদের কিছু দাবি দেওয়া নিয়ে, যার সেই সমাবেশের নাম ছিল আমরাও পৃথিবীর সন্তান। এবার তাদের মূল যে দাবিটা ছিল সেটা হচ্ছে যে তাদের ভাতা বৃদ্ধি করতে হবে। সরকারের কাছে তাদের যে মূল দাবি সেটা হচ্ছে ভাতা বৃদ্ধি করতে হবে। এবং এছাড়াও মানুষের, প্রতিবন্ধী মানুষের তো আরো অনেক সুবিধা অসুবিধা থাকে, সেগুলি কি? ইনসাইট অফের ক্যামেরা সেইটাও খোঁজার চেষ্টা করেছে। দেখুন, আমাদের চারপাশে প্রচুর প্রতিবন্ধী মানুষ আমরা দেখতে পাই, আমরা সহানুভূতি অনুভব করি, কিন্তু একজন প্রতিবন্ধী মানুষ ঠিক কি ধরনের অসুবিধার মধ্যে দিয়ে প্রতিদিন যাপন করেন বা কি কি সুবিধা তারা পেলে তাদের জীবনটাও এই শত প্রতিবন্ধকতার মধ্যেও একটু স্বাভাবিক ভাবে তারা যাপন করতে পারে, ইনসাইট অফ এর উদ্দেশ্য ছিল সেইটুকু খোঁজা। আমি মোটামুটি যতজনকে যা পেয়েছি আমি তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি, এবং সেই জানাটা, সেই বোঝাটা, সেই শোনাটা আমরা যারা সেই অর্থে শারীরিক প্রতিবন্ধকতার শিকার নয়, আমি তাদের সামনে ইনসাইট অফ এর ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি, যাতে আগামী পৃথিবীতে কাউকে এই ধরনের যে সমাবেশের নামকরণ না করতে হয় যে আমরাও পৃথিবীর সন্তান। আসুন আমরা শুনি তারা কি বলছে, বুঝি, চেষ্টা করি। ইনসাইট অফ এর এই একটাই দায়িত্ব থাকে যে আমাদের কথা, আপনাদের কথা, আমাদের সকলের কথা আমাদের সামনে তুলে ধরার। আপনারা দেখছেন ইনসাইট অফ, আর আমি নবনীতা। আসুন। 5 বছর বয়সে মা বাবা হারিয়েছি, তার মধ্যে সবচেয়ে বড় ফেস হচ্ছে খাবার চাহিদা। কে দেখবে, আশ্রয় কোথায়, কোথায় যাব, কার কাছে উঠলে কে আমাকে দেখবে, কে আমার দুমুঠো অন্ন জোগাড় দেবে, সেই ব্যাপারটা সব থেকে প্রথম আমি ফেস করেছি। আমি যখন 8 অর্থাৎ 8ম শ্রেণী পাস করার পর আমি যখন জেনারেল স্কুলে ভর্তি হতে যাই, সার্কুলার থাকার সত্ত্বেও, সুপ্রিম কোর্টের অর্ডার থাকা সত্ত্বেও যে 3% এখন সেটাকে বাড়িয়ে 4% করা হয়েছে প্রতিবন্ধী রিজার্ভেশন। অর্থাৎ এই রিজার্ভেশন নিয়ে যখন আমি গেছিলাম জেনারেল স্কুল, নামটা হচ্ছে বেনিমাধব হাই স্কুল, সেই স্কুলে হেডমাস্টার কিন্তু আমাকে নিতে চাইছিলেন না, অস্বীকার করছিলেন। সামাজিকভাবে আমি যদি প্রত্যন্ত গ্রামে যাই তাহলে আমাদেরই অভিভাবক অর্থাৎ মা বাবারা আমাদের মতো প্রতিবন্ধী ভাই বোনেদের একটা কোনায় বা একটা ঘরে রাখার চেষ্টা করে। অ্যাকচুয়ালি প্রতিবন্ধকতা যে সমস্ত মানুষজনরা থাকেন বা ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, সমাজ কিন্তু এখনো পর্যন্ত তাদেরকে ঠিক অ্যাডজাস্ট করতে পারেনি। আমাদের পশ্চিমবাংলা, বিশেষ করে আমি ব্লাইন্ড স্কুলগুলো বলবো, ব্লাইন্ড স্কুলের উপযুক্ত শিক্ষকের অভাব। যে প্রতিবন্ধী ভাতা বৃদ্ধি করতে হবে। ভিডিও যাচ্ছি 12 মাস, খালি বলছে তোমার টাকা ঢুকে গেছে। যেই চেক করছি, আগে কত পেতেন? 1000 টাকা। ওটা কোন কবে থেকে পাওয়া শুরু হয়েছে? আমি শুরু হয়েছে 300 টাকা থেকে পাচ্ছিল। 300 টাকা থেকে প্রথম? সেটা কবে থেকে? অনেক দিন। আচ্ছা, তারপর থেকে ওই পেয়ে আসছি। হ্যাঁ, মাঝে আটকে যাই, আবার ভিডিও যাই, আবার চালু হয়ে যায়। এবারে 14 মাস আমি পাইনি। হ্যাঁ, এখনো পর্যন্ত পাইনি। গত মাসে আমাকে বললো তোমার টাকা ব্যাংকে ঢুকে গেছে, এসে কেন? আমি ব্যাংকে সার্চিং করছি, আপডেট করেছি, পাইনি। বলে টাকা ঢোকে না। আমরা ব্যাংক থেকে বলে দিল তুমি ভিডিও যেয়ে বলো তোমার টাকা ওইখানে পড়ে আছে, ওরা ছাড়েনি। আচ্ছা, এই পর্যন্ত খালি আমি
ঘুরতে। তাহলে এখন কি করবেন? এখন আর কি করব বলুন আমি? হ্যাঁ, মানে কি চাইছেন তাহলে? আমাকে তো ভাতা দিতে হবে না, খাবো কি আমরা? হ্যাঁ, আমরা খাবো কি? আচ্ছা, আপনার কি সমস্যা? সমস্যা আমার ঘর বাড়ি নেই। না না না, আপনার যে প্রতিবন্ধকতা সেটা কিসের উপর? এই পায়ের উপরে গিয়ে একটা কি? পা নেই। মানে কিভাবে? এই যে আমি না 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 না, একটা পা নেই যে সেটা কি আপনার জন্মগত না না, কোনো নেই নেই নেই, অ্যাক্সিডেন্ট? আমি লরি অ্যাক্সিডেন্ট। আচ্ছা, সেটা কত সালে হয়েছিল? 1927 সাল। ওকে, আচ্ছা, মানে সেই আপনি সেই সময় কি করতেন? সেই সময় করতাম না, হাতের কাজ করতাম। না না, আচ্ছা, হাতের কাজ করতেন। আপনি কোথা থেকে আসছেন? আমি কুলগাছিয়া, আচ্ছা, কুলগাছি শ্রীরামপুর, ওকে, তুলসড়িয়া অঞ্চল। আচ্ছা, আগে কি করতেন? আগে আমি এই হাতের কাজ চুলদাড়ি কাটতাম। হ্যাঁ, তারপর একটু অ্যাক্সিডেন্ট বলেন। করে বসে গেই না ঘরে, হ্যাঁ এই বসেই আছি। হ্যাঁ, আচ্ছা ওই পাড়ায় যাই, দু একটা দাড়ি বাচ্চাদের কাটি, ব্যাস এই পর্যন্ত আসি। আচ্ছা, আর আপনার মোটামুটি এই ভাতাতেই সংসার চলে? হ্যাঁ, আচ্ছা, আমার এই ভাতার অবধি, কিন্তু এই ভাতায় 14 মাস পাইনি। 14 মাস ভাতা পাননি? এবার কি করে আমার চলবে বলুন? হুম, আচ্ছা, আমার পরিবার প্যারালাইজ, একটা হাত একটা পা পড়ে গেছে, এই 6-7 মাস হচ্ছে। মানে আপনার স্ত্রীর কথা বলছেন? বিনা সদ্যসে, ওকে, আচ্ছা আর আমি এই অবস্থা। আচ্ছা, বুঝতে পেরেছি। এবার আচ্ছা, এইটা তো গেল একটা যে ভাতা, আপনার ভাতা লাগবে, কিন্তু টাকা পয়সা ছাড়াও তো মানুষের, প্রতিবন্ধী মানুষের আরো অনেক কিছু দরকার লাগে। দরকার, ঘর নেই, হ্যাঁ, ঘর নেই, আর নিজে খেটে খেতে পারছি নি। আচ্ছা, আর এছাড়া কি আর সামাজিক কি অসুবিধা ফিল করেন রাস্তাঘাটে চলার সময় বা কিছু? চলার সময় মানে আমার এই ক্যাচে যেতে হয়, হ্যাঁ, ক্যাচ ছাড়া আমার কিছু নেই। বলেন আপনার কি অসুবিধা? আমি ছোট জন্মগত থেকে কি বলে প্রতিবন্ধী। আচ্ছা, তো আমার পায়ের সমস্যা, ডান পায়ের সমস্যা। হ্যাঁ, তো তা জন্ম প্রতিবন্ধী, জন্ম থেকে এখনো পর্যন্ত কি কি সমস্যা ফেস করেছেন? সমস্যা ফেস বলতে পায়ের সমস্যা, দূরত্ব যাতায়াত করতে পারি না, হ্যাঁ কাছাকাছি যাতায়াত করার লেগে ওই মানে ক্যাচার নিয়ে যাতায়াত করতে হয়। হ্যাঁ, দূরে যাতায়াত করার লেগে তার লেগে আমাদের একটা টাই সাইকেল ব্যাটারি চালিত খুবই প্রয়োজন। আচ্ছা, যার কারণে যত দিন যাচ্ছে বয়স বাড়ছে, শারীরিক সমস্যা একের পর এক চলে আসছে, হুম, এবং বর্তমানে আমার বয়স 38 বছর বয়স। হ্যাঁ, সেই সূত্রে কি বলে মানে ব্যাটারি চালিত টাই সাইকেলের আমাদের খুবই প্রয়োজন। আচ্ছা, কিন্তু আমরা সব জায়গায় কি বলে আবেদন করছি, সব দরখাস্ত- সরকারের কাছেই আবেদন করেছিলেন? হ্যাঁ, কে কোনো সরকারি কোনো দেয়নি? সরকারি সেটা গুরুত্ব দেয় না, আচ্ছা, কারণ আমাদের দাবি মানছে না। তাহলে এটা কে দিয়েছে, এই যে এইগুলো এটা? এইটা আমাকে আমার কি বলে ছোট ভাই, আচ্ছা, তারই কি বলে আমি সংসারের মধ্যে আন্ডারে আছি, সেই আমাকে এটা কিনে দিয়েছে। তো এই ক্যাচারের সাহায্যে কি বলে আমি কাছাকাছি যাতায়াত করি, আপনি কি কাজ করেন? কাজ কিছু করি না। আগে একটা আমার কি বলে নোটবন্দি হওয়ার একটা ছোট দোকান একটা ছিল, সেই দোকানটা কি বলে কোনো রকমে চালাতাম, কিন্তু আর্থিক পরিকাঠামো খারাপ কিসের আছে। দোকান ছিল? ওই পান বিড়ি বিস্কুট এইসবের দোকান ছিল, কিন্তু আচ্ছা, এখন সেটা এখন নোটবন্দির পরে? সেটা এখন নাই। কেন নোটবন্দিতে কি এমন হলো যে সেটা আর নাই? না, ব্যাপার হচ্ছে মানে পাড়াগাঁয়ের মধ্যে তো দোকান, যে সমস্ত কাস্টমার গুলো আছে তারা ধার ছাড়া কি বলে মানে লকদা খেতে চাচ্ছে না, আর ধার দিলে পয়সা পাওয়া যাচ্ছে। তা সেই কারণে কি বলে দোকানটা বাধ্যতামূলক বন্ধ করে দিতে বাধ্য হতে হয়। তারপর থেকে আর কোনো কাজ নেই? না, তারপরে কোনো কাজ নেই, ওই ভাইয়ের সাথে কি বলে সংসারের মধ্যে আছি এখন। আচ্ছা, তো আমরা দীর্ঘদিন কি বলে কলকাতা মিছিল সভা সমিতিতে আসা হয়। মানে সব সরকারের সময় এসছেন, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এটাই বলতে চাইছেন? বামপন্থ সরকারের আমলে এবং তৃণমূলের সরকারের আমলে, বর্তমান বিজেপি সরকার ডবল ইঞ্জিন সরকার চলছে, সেই সরকারের আমলে আমরা এসেছি, কিন্তু আমাদের দাবি কিন্তু সেটা মান্যতা দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না। অতএব আমরা যেন কি বলে সরকারের কাছে পায়ের ধুলো এবং দলার ঘাস মনে করছে, আমাদের কথাকে গুরুত্ব দিচ্ছে না, প্রাধান্য দিচ্ছে না। আমাদের কি বলে দীর্ঘ 15 বছর যে তৃণমূল সরকার ছিল, আমরা জানি 2017 সালে বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন সময় মাত্র 250 টাকা বাড়িয়েছিল। আমি 2008 সাল থেকে পেনশন পাচ্ছি, তখন ইউপিএ 1 সরকার ছিল, সেই সরকারে আমল থেকে 500 টাকা পেতাম। তারপরে ইউপিএ 2 সরকার যখন আসলো, তখন তিনি 250 টাকা বাড়িয়ে 750 টাকা করলেন। আর বিগত সরকার আমাদের পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকার 15 বছর ক্ষমতায় থেকে মাত্র সেটা 250 টাকা বাড়িয়ে 1000 টাকা করলো। কিন্তু এই সরকার এসে 500 টাকা 2026 সালে 22 জুনে কিন্তু তিনি বাজেট পেশে বলে, কিন্তু এখনো সেটা বাস্তবায়ন কিন্তু হলো না। কিন্তু আমাদের খালি আশা দিয়েই যাচ্ছে, কিন্তু সেটা বাস্তবায়ন করছে না। তাহলে আমাদের খেলে এটা ছিলিমিলি খেলা হচ্ছে, যাতে করে ছিলিমিলি না খেলা করে, পায়ের ধুলো না মনে করে, জলার ঘাসকে না মনে করে, গরু ছাগলের খোরাক না মনে করে অবিলম্বে এই দাবিটাকে আমাদেরকে কার্যকরী করা হবে। কি দাবিটা কি দাবিটা আমাদেরকে 5000 টাকা কি বলে আমাদেরকে মানবিক ভাতা দিতে হবে, এবং যারা কি বলে
যাদের টাই সাইকেলের প্রয়োজন, যাদের ব্যাটারি চালিত সাইকেলের প্রয়োজন তাদেরকে ব্যাটারি চালিত সাইকেল দেওয়া হোক, যাদের ক্যাচারের প্রয়োজন ক্যাচার দেওয়া হোক, যাদের মেধা আছে সেই মেধার ভিত্তিতে তাদেরকে চাকরির ব্যবস্থা করে দেওয়া হোক। এইরকম ঝিলিমিলি করবেন না, সরকারের কাছে দাবি। এবং 125 দিনের যে কি বলে মানে কাজ, জব কার্ডের যে কাজ, সেই কাজের সেই মধ্যে কাজটাতেও আপনাদের যুক্ত করা আমাদেরকে হোক। কেন অন্তর্ভুক্ত করা। আপনাদেরকে ওই কাজটায় যুক্ত করা হয় না? যুক্ত করা হলে তাহলে আপনাদের সামনে তো আমরা বলতাম না, তাহলে আমরা শুধুমাত্র কি মুখ ব্যথা করতাম? পরে না বলি মুখ ব্যথা করতে আজকে এই রাজপথের মধ্যে আসতে হয়েছে গ্রাম থেকে ছেড়ে। আপনি কোত্থেকে এসেছেন? আমার বাড়ি হাওড়া জেলা সাঁকরাইল থানার অন্তর্গত রঘুদেব বাড়ি মুক্তিপাড়ার নিবাস। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। দেখুন, প্রতিবন্ধী মানুষদের সম্পর্কে আমরা সাধারণ মানুষরা খুব কমই জানি, প্রায় কিছু জানি না বললেই চলে। প্রতিবন্ধী মানুষ দেখলে আমরা হাসি ঠাট্টা করি, মজা করি, একটু হাত ধরে এগিয়ে দিই বা একটু হেল্প করে দিই, তাতেই আমরা নিজেদেরকে ধন্য বলে মনে করি। কিন্তু অ্যাকচুয়ালি প্রতিবন্ধী মানুষদের কি সমস্যা, তাদের শারীরিক সমস্যা, তাদের মানসিক সমস্যা, তাদের অর্থনৈতিক সমস্যা, তাদের সামাজিক সমস্যা সম্পর্কে জানি না। ফলে সেই কারণেই আমি আশা যে শুধু ভাতা না, আরো আনুষঙ্গিক অনেক সমস্যার মধ্যে দিয়ে তারা যান। তো আপনি যেভাবে বলছেন যে এই যে বাড়ির কথা বললেন, সেটা যদি একটু বলেন, সেটাও তো আমরা কিছু জানি না। এই যে উনি বলছেন 100 দিনের কাজের মধ্যে ওনাদেরকে ইনভলভ করানোর জন্য, কারণ বলেন। যেভাবে আপনার যে 100 দিনের কাজ হচ্ছে, অন্যান্য লোকেরা তারা কি বলবো আবার কাজের উপযোগী অথচ কাজ করছে না, দিনের পর দিন পয়সা নিয়ে। এবং দেখেছেন আগের সরকাররা কিরকম 100 দিনের কাজের টাকা নিয়ে তজরুপ করেছে। কিন্তু প্রতিবন্ধীদের দাবি তাদেরকে 100 দিনের কাজ দেওয়া হোক, তাদেরকে জব কার্ড দেওয়া হোক, তাদেরকে অন্তর্দয় কার্ড দেওয়া হোক। তাদের কি কোনো সময় জব কার্ড, অন্তর্দয় কার্ড কিছু দেওয়া হয়েছিল না, কোন সরকারের আমলে? না দেওয়া হয়নি। দেওয়া হয়নি। আচ্ছা বলেন। তবু বামফ্রন্টের আমলে কিন্তু আপনার তাদেরকে ভাতাটা দেওয়া আচ্ছা, হয়েছিল। তবু কিন্তু বলে হয় না, একদম পরিষ্কার বলুন। না দেওয়া হয়নি। হ্যাঁ। এবং আমাদের নতুন করে এখন দাবি, এর আগেও বলেছিলাম, এর আগে আমরা এসেছিলাম রানী রাসমণি রোডে, সেখানে উনি কি বললেন, হ্যাঁ কথা দিলেন অথচ দেখা করলেন না। এই পরিস্থিতি। এবং কে আমরা দেখা করলেন চাইছি- না? কে দেখা করলেন না? মন্ত্রী নিজে দেখা করলেন না। কোন মন্ত্রী? সচিব ছিলেন, উনি দেখা করেননি। এরকম অবস্থা। আমাদের প্রতিনিধি যারা গিয়েছিলেন ফিরে এসেছেন, আর আমরা তখন ওই বৃষ্টি জল ভেজা, তাতেও কিন্তু ওই আমাদের প্রতিবন্ধী ভাই ও বোনেরা সবাই সেখানে উপস্থিত ছিল। এবং আমি যত তাহলে জব কার্ড নেই, এক হচ্ছে জব কার্ড Job নেই। card নেই। ভালো করে পরপর বলুন। এক হচ্ছে জব কার্ড নেই, 100 দিনের কাজ, তাই তো? 100 দিনের কাজ, 100 দিনের কাজে জব কার্ড নেই। জব কার্ড নেই, বলুন। জব কার্ড নেই, 100 দিনের কাজ নেই, অন্তর্দয় কার্ড দিতে হবে। এছাড়া প্রধানমন্ত্রী আবাসন যোজনা বাড়ি দিতে হবে। এছাড়া 2016 সালে যে আইনটা পাস হয়েছে সেটা যাতে চালু হয় সেদিকটা লক্ষ্য রাখতে সেটা হবে। কি 2016 সালে কি আইন? কি আইন? মানে প্রতিবন্ধী ভাইদের যে আইনটা চালু হয়েছে ওটা, সেই আইনটা চালু করতে হবে। এছাড়াও এনাদেরকে 5000 টাকা বার্ধক্য ভাতা দিতে হবে। নমস্কার। বলছি হ্যাঁ। যে প্রতিবন্ধী সংগঠন হুম। বা প্রতিবন্ধী যে ভাই বোনেরা, এরা হচ্ছে ভারত সরকার বা কেন্দ্রীয় সরকার, এরা উভয়ে মানে যেটাকে বলে অবহেলা। হ্যাঁ। মানে আমরা যে মানুষ বলে আমাদের গণ্য করে না। যদি বলেন কি রকম, আপনারা সাংবাদিক, আপনারা ভালো বুঝবেন। যেমন একটা বিভিন্ন রকম, এই যে আমাদের রাজ্য সরকার বলুন, কেন্দ্র সরকার বলুন, বিভিন্ন রকম মন্ত্রী রয়েছেন বিভিন্ন রকম দপ্তরে, তাই নয় কি? হ্যাঁ। যেমন আপনার ধরুন পশুমন্ত্রী, এই মৎস্যমন্ত্রী, এই অমুক মন্ত্রী, তমুক মন্ত্রী। একটা প্রতিবন্ধী যে আছে, ধরুন এত লাখ প্রতিবন্ধী আছে আমার পশ্চিমবাংলায় বা ভারতবর্ষে, আজ পর্যন্ত প্রতিবন্ধীদের দেখাশোনা করার জন্য বা প্রতিবন্ধী সংগঠনও দেখাশোনা করার জন্য কেউ মন্ত্রী আছে আপনার জানা আছে কি? আমার জানা নেই। যদি ভুল বলি আমাকে ক্ষমা করবেন। আর একবার বলুন, বুঝতে পারলাম না। বলছি যে এই যে রাজ্য সরকারি বলুন আর কেন্দ্র সরকারি বলুন, বিভিন্ন রকম দপ্তরে মন্ত্রী আছে, বনমন্ত্রী থেকে মৎস্যমন্ত্রী থেকে অমুক মন্ত্রী তমুক মন্ত্রী। এই যে প্রতিবন্ধী এত কোটি এত লক্ষ প্রতিবন্ধী আছে, এর দেখাশোনা করার পর্যন্ত আজ পর্যন্ত কোনো মন্ত্রী গঠন হয়নি, বা কেউ প্রতিবন্ধীদের একটা খবর নেওয়ার মতো কেউ লোক নেই। হ্যাঁ, তাহলে প্রতিবন্ধী মানে অবহেলিত। একটা যে প্রতিবন্ধী, আমরা যে মানুষ হিসাবে বাস করছি, না, আমার কোনো প্রতিবন্ধী বিভাগ নেই, প্রতিবন্ধী মন্ত্রী নেই। কোথায় আছে আমার তো জানা নেই ম্যাডাম, আমার জানা নেই, জানি না আপনার আছে কিনা। কি আছে? কেন্দ্রীয় সামাজিক ন্যায় ও ক্ষমতায়ন মন্ত্রী আছে। আর পশ্চিমবঙ্গে নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী। নারী ও শিশু সমাজ কল্যাণ মন্ত্রী। মন্ত্রী। উনি বলছেন স্পেসিফিক প্রতিবন্ধীদের টেক কেয়ার করার জন্য হ্যাঁ কোনো হ্যাঁ মন্ত্রী হ্যাঁ নেই, হ্যাঁ হ্যাঁ। কোনো বিভাগ নেই, সমাজ নেই, কল্যাণের মধ্যে ঢোকানো নেই, হয়েছে। নেই।
না করলে নয়, প্রতিবন্ধী একটা দিবস পালন হয় 3রা ডিসেম্বর বা আর একটা এই মানে জানুয়ারি ফেব্রুয়ারি মাসে কি মার্চ মাসের কত তারিখে 14 তারিখে একটা মানে প্রতিবন্ধী দিবস পালিত হয়। কিন্তু এমন কেউ মন্ত্রী নেই যে হ্যাঁ এই দপ্তরে গেলে মন্ত্রী একটা প্রতিবন্ধী সংগঠন বলুন, প্রতিবন্ধী বলুন, মানে একটা যে আমরা অন্যায় বা একটা কোনো জিনিসের আবেদন করব, এ ধরনের এইরকম ধরনের কোনো মন্ত্রী নেই। খুব দুঃখ আমাদের, মানে আমরা যে মানুষ, রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের কাছে যে আমাদের একটা ভোটের অধিকার আছে, আমরা যে মানুষ, মানুষের অধিকার নেই। দাবি 1 নম্বর, আমরা যাতে প্রধানমন্ত্রী আবাস যোজনা বাড়ি পাই, নাম্বার 1। নাম্বার 2, মানবিক ভাতা 5000 টাকা পাই। আর 3 নম্বর হচ্ছে প্রতিবন্ধী ভাই বোনেদের জন্য 100 দিনের জব কার্ড, ঠিক আছে? এবং শিক্ষিত ছেলে মেয়েদের যারা যোগ্যতা, আমরা সবাইকে বলছি না ম্যাডাম, যারা যোগ্যতা অনুযায়ী তাদেরকে সরকারি মানে ইয়ে হিসাবে 3% হোক, 5% হোক, 4% হোক একটা চাকরি দিক। আর প্রতিবন্ধী ভাই বোনেদের চিহ্নিত করে তাদের কমসে কম মাসে খেয়ে দিয়ে বাঁচার জন্য একটা করে অন্ত্যোদয় বা অন্নপূর্ণা যোজনা একটা করে কার্ড দেওয়া হোক, এইটুকু আমাদের দাবি। আচ্ছা, এখন আপনারা কত ভাতা পান? এখন 1000 টাকা, তাই অনেকে বন্ধ, জুন মাস থেকে বন্ধ। জুন মাস থেকে বন্ধ। আমি হয়তো আপনাকে মিথ্যা কথা বলবো মিডিয়ার কাছে, কিন্তু আমার আশেপাশে তো আরো প্রতিবন্ধী ভাই বোনেরা আছে। আচ্ছা তোমরা বলো তো, ম্যাডাম সামনে দাঁড়িয়ে রয়েছেন, ম্যাডামকে বলো। 6 বছর পাননি কেন? ওনাকে একটু মাইকটা দিন না দাদা। নেন ওনার কাছে। 7 বছর। 7 বছর ধরে আমার বন্ধু, আমি ভিডিও যে হাল্লাত ভিডিও আমাকে বলছে তোমার আপনার প্রতিবন্ধকতা কি? আপনার কি? ও আচ্ছা আচ্ছা, বলেন, বলতে থাকুন, আমি ছবি তুলছি। হ্যাঁ, বলে আমার 7 বছর বন্ধ। আমি বিডিও অফিসে গেছিলাম, বিডিও অফিসে যাওয়ার পরে আমাকে বলছে তোমাকে মরা বলে ঘোষণা করে দিয়েছে, তোমার এই ভাতা বন্ধ। মরা বলে ঘোষণা করে দিয়েছে মানে? ওই ডেথ সার্টিফিকেট করে দিয়েছে। বছরে একবার লাইফ সার্টিফিকেট দিতে হয়। আচ্ছা, বছরে একবার করে লাইফ সার্টিফিকেট সেটা দিতে শুধু হয়। আপনাদের? হ্যাঁ, আচ্ছা, হ্যান্ডিক্যাপদের, আমাদের না? না। এটা কেন দিতে হয়? কেন দিতে হয়? এই যে ভদ্রলোক যেটা আপনাকে বললো একটু আগে, যে আমার মৃত ঘোষণা করে দিয়েছে, তো লাইফ সার্টিফিকেট দিলে ওই যিনি মানে সমাজ কল্যাণ দপ্তর অফিসার যে থাকেন অঞ্চলে বা পৌরসভা অফিসে, ওনারা ওই সার্টিফিকেটটা নিয়ে এই সার্টিফিকেটটা কোথা থেকে ইস্যু করতে হয়? এই সার্টিফিকেটটা বলতে আপনাকে বলছি, মানে প্রতিবন্ধী যে 100 মানে যত পার্সেন্টেজ অনুযায়ী যে প্রতিবন্ধী একটা মেডিকেল বোর্ড সার্টিফিকেট যেটা বলা হয়, মেডিকেল বোর্ড সার্টিফিকেট, এবং আমি যে ভারতের বা পশ্চিমবাংলার নাগরিক, আমার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, প্যান কার্ড, এইগুলো জেরক্স করে আর 1 কপি ফটো দিয়ে অঞ্চলে মানে সমাজ কল্যাণ দপ্তর অফিসার থাকেন, উনার কাছে জমা দিতে হয়। উনি কি করেন, ওইগুলো দেখে একটা চোখের ছবি তুলে লাই এইরকম করে। মানে আমি দৃষ্টিহীন, ধরুন আমার এটা প্রতি বছর নিয়ম করে করতে হয়? প্রতি বছর নভেম্বর মাসে দিতে হয়। যদি কেউ, আমরা ভাবি কি যে আমাদের টাকা পাচ্ছি, আমাদের আর কেউ দিতে হবে না, কিছু লাগবে না, এটা আমরা ভুল করি। ভুল করার ফলে এইটা কি হয়, এই শাস্তিটা আমাদের ভোগ করতে হয়। এই জন্য উনি যখন ভাবলেন যে 1 বছর 2 বছর 3 বছর দেয়নি, তখন কি করলো, ওই মৃত সার্টিফিকেট বলে ঘোষণা করে দিল। যেমন এখন সরকারি আইন আছে যে বছরে 2 বার টাকা তোলা ফেলা করতে হয়, যদি না করতে হয়, না করি তাহলে ব্যাংকের বই বন্ধ হয়ে যায়। সেইরূপ ভাবে কিন্তু ব্যাংকের বই বন্ধ হওয়ার মৃত ঘোষণা করে দেওয়ার মধ্যে তো ডিফারেন্স আছে। ওই লাইফ সার্টিফিকেট দেওয়া হয়নি ম্যাডাম, ওই জন্য হয়তো বলে। আচ্ছা, তারপরে 7টা বছর কেটে গেল কেন? উনি তো বেঁচে আছেন। বেঁচে আছেন, উনি গুরুত্ব দেননি। যেমন একটু আগে আপনাকে আবেদন জানালাম যে ম্যাডাম আমরা প্রতিবন্ধী বলে, মানুষ বলে মানুষের মতো ঘোষণা করেনি বা দেখাশোনা করেননি, ওই রকম। ওনাকে একটু দেন। ওনার আপনাকে যখন 7 বছর পাচ্ছেন, আপনি তো গেছেন, যাওয়ার পর কি বলছে? ওই যাওয়ার পরে কাগজ ফাইল দিয়ে বের করে দেখাই, বলছি কে করে গেছে, বলছে তোমাদের পঞ্চায়েত করেছে এরকম। কোন পঞ্চায়েত? তখন তৃণমূলের পঞ্চায়েত ছিল আমাদের এখানে, এখনো আছে। না না, আমি কোন দল জানতে চাইছি না, আমি জানতে চাইছি কোন এলাকাটা কি? আমাদের কুলগাছিয়া। হ্যাঁ, কুলগাছিয়া, শ্রীরামপুর। কুলগাছিয়ার পঞ্চায়েতের নামটা কি? দিওয়ালগনা, তুলসীবেড়িয়া। তুলসীবেড়িয়া ওই। আর কে ছিল তখন পঞ্চায়েতের দায়িত্বে? বাপ্পা ঘোষ। বাপ্পা। আপনি তার কাছে গেছিলেন? তিনি কি বলেছেন? সে যেতে আমাদের সঙ্গে ঝগড়া করতে হলো, আমি করিনি এরকম। কে করেছে আপনাকে? না মৃত ঘোষণাটা কে করেছে? কে করেছি বলাই জানা, আমি তো বললো আমাকে, সে বললো
আমার এলাকায় প্রধান কি বলছে? হ্যাঁ প্রধানের কাছে যে প্রধান কিছু বলেনি। সম্মেলন আছে, যেটা একটা সংগঠন আছে। হ্যাঁ, ওটা কাগজ আছে। ম্যাডাম দাঁড়াও, কথা বলতে দাও। তো ওই হিসাবে হয়তো যায় না, বা আমাদের যে সংগঠন আছে ম্যাডাম, আমাদের সংগঠনের সঙ্গে যোগাযোগ করে না। হ্যাঁ। আমাদের সংগঠনের সঙ্গে যদি যোগাযোগ করতো তাহলে আমরা এটা নিয়ে নিশ্চয়ই তদবির করতাম। আচ্ছা উনি আচ্ছা ঠিক আছে, এবার নিশ্চয়ই আপনারা যোগাযোগ করবেন। আচ্ছা ওনাকে একটু দিন, এবার একটু ওনাদের সঙ্গে থাকবেন যাতে যদি আপনি পান। আচ্ছা আপনার এই প্রতিবন্ধকতা এলো কিভাবে? এই বাচ্চাবেলায় পুড়ে গেছিল মশারি, কিসে পড়ে গেছিলেন? মশারিতে পুড়ে গেছিল, মশারি মানে ঘুমাচ্ছিল, আচ্ছা মশারিতে পুড়ে গেছিলেন। আচ্ছা তার আগে কি করতেন? এখন বাচ্চা ছিল আমি। হ্যাঁ? বাচ্চা বাচ্চা? বাচ্চাবেলায় হয়েছে মশারিতে পুড়ে। আচ্ছা খুব বাচ্চা বেলায় হয়েছিল। আচ্ছা তার মানে প্রায় বলা যেতে পারে আপনি একদম ছোট থেকেই প্রতিবন্ধকতার মধ্যে রয়েছেন। আপনারা শুনলেন, আপনারা দেখলেন, এমন অনেক তথ্য আমি জানতাম না, যেটা ওই সমাবেশে না গেলে আমি হয়তো কখনো বুঝে উঠতে পারতাম না যে প্রতি বছর একজন প্রতিবন্ধী মানুষকে সরকারের দরজায় গিয়ে তার বেঁচে থাকার একটা সার্টিফিকেট নিয়ে আসতে হয়, না হলে তার সমস্ত যেটুকু যা পাচ্ছে সেটুকু তা বন্ধ হয়ে যায়। এছাড়াও মানে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা নিয়ে তো মানুষ থাকেন, তো তাদের প্রত্যেকের কথা আমি তুলে ধরার চেষ্টা করলাম। এইটুকুই প্রচেষ্টা থাকে ইনসাইট অফ ইট, যে আমাদের কথা আমাদের সামনে তুলে ধরা, যেমন শুরুতেই বলেছি। যাই হোক, আপনাদের যদি মনে হয় এই স্টোরি গুরুত্বপূর্ণ, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, স্টোরিটি শেয়ার করবেন। ভালো থাকবেন, আবার দেখা হবে এরকমই অন্য কোনো স্টোরি নিয়ে আপনাদের সাথে। ভালো থাকবেন। আপনারা দেখছিলেন ইনসাইট অফ, আমি নবনীতা জোহর।